মুরগির তরকারি রেসিপি দেখাবো শর্টকাট উপায়ে। আপনার কাছে ঘরে যা উপকরণ আছে তা দিয়ে বেশি এক্সেস দরকার নেই, যেগুলো সংসারে যা থাকে। প্রথমে হচ্ছে আমি তেলটা ঢেলে নেবে পরিমাণ মতো, যেটা আপনার মাংসের পরিমাণ অনুযায়ী। তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার মাংস আলুটা ধুয়ে রাখবেন ভালো করে। দেন হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে লবণ পরিমাণ মতো মিশিয়ে দিলাম। দেন হচ্ছে আদা রসুনটার সাথে সাথে এইভাবে দিতে হবে মুরগির তরকারি যেহেতু রান্না করতেছি। তো মুরগি আর আলু হচ্ছে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এটাকে শুধু তেলে কষাবো। ভালো করে মাংসের সাথে কষানোর পর দেখবো যে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। দেন হচ্ছে আমি মশলাগুলো ঢেলে দেবো। এখানে হচ্ছে হলুদ 1 চামচ, তারপর হচ্ছে মরিচ ফাঁকি, দেন হচ্ছে জিরা ফাঁকি, দেন হচ্ছে ধনিয়া ফাঁকি। সেটা হচ্ছে পরিমাণ মতো নেবেন। 1 চামচ যদি হলুদ ফাঁকি হয় তার থেকে একটু মরিচ ফাঁকি, আর মরিচের ফাঁকি থেকে একটু কম ধনিয়া ফাঁকি, দানাও সেম একই, ধনিয়া ফাঁকি থেকে একটু কম হলো জিরা। তো ওই চারটা একসাথে আমি একবারে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর আমি পানি অ্যাড করে দেবো। পানি অ্যাড করার পর এটাকে মিডিয়াম চুলা বা মিডিয়ামের থেকে একটু কম জালে আমি এটাকে আধা ঘন্টার মতো জালটা কমিয়ে দেবো। তারপর দেন হচ্ছে আমার যখন এটা আস্তে আস্তে জিনিসটা ফুটে আসবে, ব্লক আসবে, তারপর আপনি জালটা একটু মিডিয়াম থেকে একটু কমিয়ে দেবেন। এই হচ্ছে আমার রান্না রেডি। এটা হচ্ছে শর্টকাট উপায়। যারা নতুন নতুন রান্না শিখতেছেন তাদের